আমরা জ্যামিতি শুরু করবো, তাই তো? জ্যামিতি কোন অধ্যায় আছে? 3.1 আছে। কোন অধ্যায় আছে? 3.1। তাহলে উপপাদ্যের নাম্বার কত এটা? উপপাদ্যের নাম্বার হচ্ছে 3। কি বলছে? সবাই বই নাও, ঠিক আছে? বলছে স্থলকোণের ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর স্থলকোণের ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই বাহুর যে কোনো এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। প্রশ্নটা পড়াশোনায় স্থলকোণের ত্রিভুজের স্থলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার অপর বাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। বুঝতে পারছি? ঠিক আছে, খেয়াল করে দেখো তাহলে কি বলছে আমাকে একটা স্থলকোণের ত্রিভুজ। তাহলে স্থলকোণের ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ স্থূলকোণ বা 90 ডিগ্রির চেয়ে বেশি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অথবা কোণের পরিমাণ 90 ডিগ্রির চেয়ে বেশি সেই ত্রিভুজকে বলা হবে স্থূলকোণের ত্রিভুজ। কি বলা হবে? কি বলবো আমরা? স্থূলকোণ। এই যে কোণটা আছে এই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে ছোট না 90 ডিগ্রির চেয়ে বড়? 90 ডিগ্রির চেয়ে বড়। এই যে 90 ডিগ্রির চেয়ে বড় সেই যে কোণকে কি বলবো আমরা? স্থূলকোণ। তাহলে তোমার সি বিন্দুতে কি কোণ আছে? স্থূলকোণ আছে, ঠিক আছে? তাহলে স্থূলকোণের ত্রিভুজের নাম কি? স্থূলকোণের ত্রিভুজের নাম ABC। ত্রিভুজের নাম কি? ABC। তো তোমাকে কি বলছে? আসলে বুঝো। বলছে স্থূলকোণের বিপরীত বাহু। তাহলে স্থূলকোণ কোনটা? সি কোণ স্থূলকোণ। এত নাকি আমরা স্থূলকোণ এর বিপরীত বাহু স্থূলকোণের বিপরীত বাহুর নাম কি বলতো বাবা? AB। ঠিক আছে, স্থূলকোণের বিপরীত বাহু কি? AB। বলছে AB এর উপরে স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ। তাহলে বিপরীত বাহু AB এর উপর অঙ্কিত বর্গ এর উপর অঙ্কিত বর্গ কি বলতো বাবা? AB স্কয়ার। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। সি কোণ কি বলতো? স্থূলকোণ। এই স্থূলকোণের বিপরীত বাহুর নাম AB আর এই AB এর উপর অঙ্কিত বর্গের নাম কি? AB স্কয়ার। ঠিক আছে আপনারা বুঝতে পারছেন তো নাকি? কেন বুঝো না? কি বুঝো না? AB এর উপর অঙ্কিত বর্গ AB স্কয়ার কেন স্যার? দেখো বর্গ মানে কি? বাহু গুণন বাহু না? তাহলে একটা বাহুর নাম কি? AB। তাহলে আরেকটা বাহুর নাম কি হবে? AB। তাহলে AB এর গুণ করলে কি হবে? AB স্কয়ার। তাহলে কি বোঝা গেছে বাবা? আচ্ছা, তাহলে স্থূলকোণের নাম কি? সি। বিপরীত বাহুর নাম AB। এর উপর অঙ্কিত বর্গের নাম কি? AB স্কয়ার।
আচ্ছা কি ক্লিয়ার আছে এতটুকু? মানে স্যার এবি তো বাহুটার উপর আরেকটা তো ই পাঁচ না এবি যদি তোমার একটা বাহু হয়, এই এবি সমান দৈর্ঘ্য নিয়ে যদি একটা বর্গ অঙ্কন করো তাহলে সেই বর্গের নাম কি হবে? এবি স্কয়ার হবে না বাবা? তাই বলা হচ্ছে এবি স্কয়ার। তাহলে সি কোণ হচ্ছে স্থূলকোণ, এর বিপরীত হচ্ছে এবি, এই বিপরীত বর্গের উপযুক্ত বর্গের নাম কি হবে? কত ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে সি কোণ, এই সি কোণ উৎপন্ন করার জন্য কয়টা বাহু লাগছে? দুইটা। আচ্ছা কোণ সি এর সন্নিহিত বাহু, কোণ সি এর সন্নিহিত বাহুর নাম কি বলো তো? সন্নিহিত বাহু হলো বিসি ও এসি। অর্থাৎ এই যে সি কোণটা আছে, এই সি কোণটা উৎপন্ন করার জন্য তোমার কোন কোন বাহু লাগছে? বিসি বাহু লাগছে আর এসি বাহু লাগছে। তাহলে কি বোঝা গেল? এই সন্নিহিত কোণ উৎপন্ন করার জন্য দুইটা বাহু লাগে। কয়টা বাহু লাগে? দুইটা বাহু। সরি, সন্নিহিত কোণ না, যে কোন কোণ উৎপন্ন করার জন্য যে দুইটা বাহুর প্রয়োজন হয় সেই দুইটা বাহুকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে সি কোণ উৎপন্ন করার জন্য দুইটা বাহু লাগছে, একটা বাহুর নাম বিসি আর একটা বাহুর নাম এসি। তাহলে বিসি আর এসি এই দুটো বাহু উৎপন্ন করবে সন্নিহিত বাহু। কি বলছে? সন্নিহিত বাহু। তো তোমাকে বলছিলাম স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ সন্নিহিত বাহু ধরে, সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহুর নাম কি? বিসি। তাহলে বিসি এর বর্গ কি হবে বলো তো? বিসি এর বর্গ বিসি স্কয়ার। এসি এর বর্গ কি বলছো বলো তো? এসি এর বর্গ হবে এসি স্কয়ার। তাহলে আমরা এটা বুঝতে পারছি তো নাকি? এটা বলছে স্থূলকোণের বিপরীত বাহুর উপরে বর্গ, আর এটা কি বলছে বলো তো? সন্নিহিত বাহুর উপরে বর্গ, সন্নিহিত বাহুদের উপরে বর্গ। একটু বুঝতে পারছি? যারা ওই এটা সাথে সাথে এক মিনিটের মধ্যে দেখা যাবে। খুবই দ্রুত, ঠিক আছে? দেখেন তারপর আমরা কি বলছে, একটা শব্দ আছে এখানে দেখবেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। কিসের সমান? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখানে দেখেন আপনাকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে স্থূলকোণ উৎপন্ন করার জন্য কয়টা বাহুর প্রয়োজন? স্থূলকোণ উৎপন্ন করার জন্য কয়টা বাহুর প্রয়োজন? তিনটা বাহু। স্থূলকোণ উৎপন্ন করার জন্য তিনটা বাহুর প্রয়োজন। স্থূলকোণ উৎপন্ন করার জন্য কয়টা? দুইটা। স্থূলকোণ উৎপন্ন করার জন্য আপনার দুইটা বাহুর প্রয়োজন আছে। কয়টা বাহুর প্রয়োজন? একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এসি। একটা বিসি আর একটা কি এসি। বুঝতে পারছো তো? আর খেয়াল করবে না, এই বিসি আর এসির মধ্যে ওই যে বলছিলাম আয়তক্ষেত্র বলে একটা শব্দ আছে। আয়তক্ষেত্রের জন্য কি লাগে আপনি একটু বলেন তো? কি আয়তক্ষেত্রের জন্য কি লাগে? আয়তক্ষেত্র যদি উৎপন্ন করতে চান, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি লাগবে বলেন? কি লাগবে? দৈর্ঘ্য গুণন। এই শব্দটা আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শব্দটা আছে আপনার বইয়ের মধ্যে, উপপাদ্যের মধ্যে। তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি থাকে তাহলে আপনি কি লাগবে বলতে পারবো? দৈর্ঘ্য লাগবে আর প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য কোথায় খুঁজে পাবো আর প্রস্থ কোথায় খুঁজে পাবো? এটা প্রশ্ন না। ভূমির সমান্তরাল যে বাহুটা আছে, এই সমান্তরাল বাহুকে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চিন্তা করব। দেখেন এখানে কি আছে?
স্থূলকোণ, এই স্থূলকোণ উৎপন্ন করার জন্য সন্নিহিত বাহু লাগছে দুইটা। সন্নিহিত বাহু দুইটার মধ্যে যেটা ভূমির সমান্তরাল, সন্নিহিত বাহু দুইটার মধ্যে যেটা ভূমির সমান্তরাল, সন্নিহিত বাহুর মধ্যে যেটা ভূমির সমান্তরাল, সেটাকে আমরা কি চিন্তা করবো? আপনার দৈর্ঘ্য চিন্তা করবো। কি চিন্তা করবো? তাহলে সন্নিহিত বাহু কি ছিল আপনার? সন্নিহিত বাহু বিসি আর এসি। সন্নিহিত বাহুগুলো একটু আগে বলে দিছিলাম, বাহুগুলো হলো কি বলতো আমরা? বিসি ও এসি। তাহলে বিসি কি বলেন ধরবো? বিসি বাহুটি আর সমান্তরাল, বলো বিসি বাহুটি কার সমান্তরাল? ভূমির সমান্তরাল। এই যে এই প্যারালালে যেটাই থাকুক ছিল সবগুলো কার সমান্তরাল? ভূমি। এই যে নিচে ভূমি আছে না, তাহলে কার সমান্তরাল? এই বাহুগুলো সবগুলো ভূমির সমান্তরাল। মাটির সমান্তরাল যেগুলো, এগুলোকে কি বলা হবে? ভূমির সমান্তরাল। কথা বুঝাইতে পারছি? তাহলে দেখো এখানে বিসি বাহুটা কার সমান হবে? সমান্তরাল হবে বিসি বাহু কার সমান্তরাল হবে? ভূমির সমান্তরাল। বিসি বাহু কার সমান্তরাল হবে? ভূমির সমান্তরাল। তাহলে যেটা ভূমির সমান্তরাল হবে সেটাকে আমরা কি চিন্তা করব? দৈর্ঘ্য চিন্তা করব। কি চিন্তা করব? দৈর্ঘ্য চিন্তা করব। তাহলে অতএব বিসি কি বলতো? অতএব বিসি কি বলতো? ওই যে বলে দিছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থাকতে কয়টা জিনিস লাগবে? দুইটা। কি কি লাগবে? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে বিসি কি চিন্তা করব? বলতো আমরা দৈর্ঘ্য চিন্তা করব। কি চিন্তা করব? দৈর্ঘ্য। কথা বুঝতে পারছি? তাহলে এখন কি লাগবে? বলতো প্রস্থ। কি লাগবে? প্রস্থ লাগবে। এই প্রস্থ নিয়ে আমরা একটা নতুন শব্দ শিখব। প্রস্থ জিনিসটা আসলে কি? দেখো সন্নিহিত বাহুর মধ্যে একটা নাম কি ছিল? বিসি। বিসি নিয়ে গল্প শেষ। এখন এসি, এসি এর লম্ব বিক্ষেপ, এসি এর লম্ব বিক্ষেপটাকে আমরা কি চিন্তা করব? প্রস্থ চিন্তা করব। তাহলে কি বলছি? এসি বাহুর লম্ব অভিক্ষেপ। এই এসি বাহুর লম্ব বিক্ষেপটাকে কি চিন্তা করব আমরা? প্রস্থ চিন্তা করব। কিন্তু লম্ব অভিক্ষেপ কি জিনিস আমরা তো সেটাই বুঝি না, তাই তো না? দেখো দুইটা বাহুর মধ্যে একটা কি ছিল? ভূমির সমান্তরাল। কি ছিল? ভূমির সমান্তরাল। ওই ভূমির সমান্তরাল বাহুর উপরে, ওই ভূমির সমান্তরাল বাহুর উপরে আমরা কি করব? এই অন্য আরেকটা বাহু ছিল সন্নিহিত বাহু, সেই সন্নিহিত বাহুর শীর্ষ বিন্দু থেকে সন্নিহিত বাহুর শীর্ষ বিন্দু থেকে কি করব? লম্ব আঁকবো। কোনটা থেকে কোন শীর্ষ বিন্দু থেকে তাহলে লম্ব আঁকবো? সন্নিহিত বাহুর মধ্যে দুইটা ছিল, স্যার বিসি দৈর্ঘ্যের উপর, বিসি রে কি বলতো? বলছি বিসি টা হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে এই বিসি বাহু যদি আমরা বর্ধিত করি, বিসি বাহু কি করি? বর্ধিত করলে দেখো সন্নিহিত বাহুর মধ্যে একটা নাম ছিল বিসি আর একটা নাম কি ছিল? এসি। তাহলে এই কমন বিন্দুটাকে বাদ দিলে আরেকটা বিন্দু আছে না? এ বিন্দু। এই বিন্দু থেকে বর্ধিতাংশের উপরে কি করব? এটা লম্ব রাখবো। কি রকম? একটা লম্ব রাখবো। লম্বটা যদি বিন্দুতে সেট করব তবে এই বিন্দুতে সেট করব। কি করব? সেট করব। তাহলে এই সিডিটাই হবে, এই সিডিটাই হবে এসি এর লম্ব বিক্ষেপ। সিডিটাই কি করব? এসি এর লম্ব বিক্ষেপ। তাহলে বলে দিতে পারছে আরেকটা। ওকে, এটা প্রথম শব্দ। দেখো তাহলে আমরা এখানে কি ছিল বলবো? বিসি ছিল হচ্ছে একটা পাবো, আর একটা বাহু ছিল এসি। একটা বাহুর নাম কি? বিসি, একটা বাহুর নাম কি? এসি। ভূমির সমান্তরাল যে বাহুটা থাকবে তাকে কি চিন্তা করব? দৈর্ঘ্য। ভূমির সমান্তরাল বাহুকে কি চিন্তা করব? দৈর্ঘ্য। তাহলে আজ ক্ষেত্রে ক্ষেত্রফলের জন্য কি লাগবে? প্রস্থ। কি লাগবে? প্রস্থ। দৈর্ঘ্য পাইছি, তাহলে আমি কি দরকার? প্রস্থ। তাহলে এই প্রস্থটা কোন জায়গাতে পাবো? তাহলে বলছি ভূমির সমান্তরাল যে বাহু আছে, এই ভূমির সমান্তরাল বাহুর উপরে আমরা কি করব? একটা লম্ব টানবো। কি টানবো? কি টানবো? লম্ব টানবো। তাহলে এই যে লম্ব কার কাছ থেকে টানবো? সন্নিহিত বাহুর মধ্যে দুইটা বিন্দু ছিল, দুইটা সন্নিহিত বাহু ছিল, একটা হচ্ছে বিসি আর কি এসি। তাহলে বিসি এর মধ্যে কি আছে? সি আছে। এসি এর মধ্যে কি আছে? সি আছে। এই সি কে বাদ দিলে আরেকটা যে বিন্দু আছে বি বিন্দু আর এ বিন্দু, সেই এ বিন্দু থেকে কি করব? লম্ব টানবো। কি টানবো? লম্ব টানবো। তাহলে বর্ধিতাংশের যে অংশটি এসে ছেদ করবে সেটাই হবে কি বলতো? লম্ব বিক্ষেপ। কি হবে? লম্ব বিক্ষেপ। কি হবে? লম্ব বিক্ষেপ। তাহলে খেয়াল করে দেখো এসি বাহুর লম্ব বিক্ষেপের নাম কি পাইছি আমরা? সিডি। তাহলে প্রস্থের মান কি পেলাম বলতো? প্রস্থ সমান সিডি। প্রস্থ কি পাইছি বলতো? সিডি। প্রস্থ কি পাইছি? সিডি।
কথা বুঝাইতে পারছি আমরা জান। তাহলে প্রথম থেকে যদি আমি আরেকবার বলি তাহলে একটু ভালোভাবে বলার চেষ্টা করি। প্রথমে আমরা বলছিলাম একটি স্থূলকোণ থাকবে, সেই স্থূলকোণের বিপরীত বাহু থাকবে, সেই বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ। স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গ। এটা কি থাকবে? স্থূলকোণ থাকবে, সেই স্থূলকোণ উৎপন্ন করার জন্য দুইটা বাহু লাগছে, এই বাহুগুলো আমরা সন্নিহিত করব, সন্নিহিত বাহুর উপরে অঙ্কিত বর্গ। আর একটা শব্দ আছে, নাম কি? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা সম্পর্কে আমরা কি বলছিলাম? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য লাগবে এবং প্রস্থ লাগবে। দৈর্ঘ্যটাকে কোনটা চিন্তা করব? যে যদি সন্নিহিত বাহু ছিল, সন্নিহিত বাহু মানে কি? উৎপন্ন করা বাহু। এই সন্নিহিত বাহু দুটোর মধ্যে সন্নিহিত যেটা ভূমির সমান্তরাল হবে সেটাকে দৈর্ঘ্য চিন্তা করব, আর প্রস্থটাকে চিন্তা করব অপর বাহুর লম্ব বিক্ষেপকে। ভূমির সমান্তরাল বাহু ব্যতীত অপর যে আরেকটি বাহু আছে, ভূমির সমান্তরাল বাহু ব্যতীত অপর যে একটি বাহু আছে, সেই বাহুর লম্ব বিক্ষেপকে আমরা কি চিন্তা করব? প্রস্থ চিন্তা করব। কি চিন্তা করব? প্রস্থ চিন্তা করব। তাহলে লম্ব বিক্ষেপটা কি জিনিস হবে? বলা হয়েছে ভূমির সমান্তরাল বাহুর, ভূমির সমান্তরাল বাহুর উপরে অঙ্কিত লম্ব, ভূমির সমান্তরাল বাহুর উপরে অঙ্কিত লম্ব, ভূমির সমান্তরাল বাহুর উপরে অঙ্কিত লম্ব। যে অংশটাকে ছেদ করে, যে অংশটাকে ছেদ করে অঙ্কিত লম্ব, যে অংশটাকে বর্ধিতাংশের যে অংশটাকে ছেদ করে সেটাকে বলবো আমরা লম্ব বিক্ষেপ। কি বলবো? লম্ব বিক্ষেপ। ঠিক আছে? সবকিছু পেয়ে গেছি না আমরা জান? সবকিছু পেয়ে গেছি। দেখেন আপনার কথাটা কেমন ছিল? বলছে আপনি কি প্রশ্নের মতো বলছে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত, স্থূলকোণের বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর নাম কি? বিসি। সন্নিহিত বাহু আরেকটা বাহু, সন্নিহিত বাহুর নাম কি বলতে হবে? এসি। সন্নিহিত বাহুদ্বয়ের উপর, সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সাথে কি বলছে? সাথে বলছে যে কোনো একটি বাহু এবং যে কোনো একটি বাহু এবং অপর বাহুর লম্ব অভিক্ষেপের, অপর বাহুর লম্ব অভিক্ষেপের, অপর বাহুর লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দুই গুণের সমষ্টির সমান, দুই গুণের সমষ্টির সমান। তাহলে ওইখানে যে বাংলাটা ছিল পর্ব 3 এর, সেই বাংলা লেখার জ্যামিতিক রূপটা কি? এই যে এটা স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ, সন্নিহিত বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গের সমষ্টি, যে কোনো একটি বাহুকে কি ধরতে হবে? আমার দৈর্ঘ্য, অপর বাহুর লম্ব বিক্ষেপকে প্রস্থ। তাহলে কি পাওয়া গেল? একটা আয়তক্ষেত্র, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দুই গুণের সমষ্টির সমান। চিন্তা করো স্থূলকোণে ত্রিভুজের, এই যে দেখো স্থূলকোণ ত্রিভুজের এই যে স্থূলকোণ, এই যে স্থূলকোণের কি হবে? এটা বিপরীত বাহুর উপর অঙ্কিত যে বর্গের মান পাওয়া সেটা কি হবে? বিসির উপর অঙ্কিত বর্গ, এসির উপর অঙ্কিত বর্গ, বিসি এবং এসির যে লম্ব বিক্ষেপ নাম কি? সিডি। এই দুইটা যে আয়তক্ষেত্র হবে, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কয় গুণের সমষ্টির সমান? দুই গুণের সমষ্টির সমান। অর্থাৎ এটার একটার যে মান, এই স্কয়ারের যে মান, সেটা কারটা সমষ্টি? বিসি স্কয়ার এসি স্কয়ার আর কি বিসি ইনটু সিডি এর দুই গুণের সমান। বিডি হলো না কেন? কোনটা হলো না? এটা 2 বিডি হলো না কেন স্যার? না, আমি যখন বলছি বর্ধিতাংশ থেকে রোধকে সেট করবে, বিসি এর বর্ধিতাংশের নাম কি বলে দেবো? সিডি। সি। এই যে এত দেখেন অতটা অনেক কঠিন হলো, আপনি যদি একবার বুঝে ফেলেন প্রমাণটা কি অনেক সহজ। আসলে প্রমাণটা আমরা করে ফেলি। খেয়াল করে দেখেন, আপনি কি বলছি একটু আগে? আপনাকে লম্ব টানতে বলছিলাম, কি করতে বলছিলাম? লম্ব টানতে বলছি। আমি খেয়াল করেন, আপনি কার উপরে লম্ব টানছেন? বি। এডি লম্ব টানছেন কার উপরে বলেন তো? আমরা এডি লম্ব টানছেন বিডি বা বিসি যেটা বলেন। আচ্ছা বিসি বলেন, আপনি বিসি আর বলে বিডি বলেন। এডি লম্ব টানছেন কার উপরে বলেন তো? আমরা এই সাজিয়ে এডি লম্ব টানছেন কার উপরে বলেন তো? আমরা লম্ব টানার কারণে এই যে এডি লম্ব কার উপরে বলেন তো? আমরা বিডি। আপনার ডি কোণটা কি কোণ বলেন তো? এটা ডি কোণটা কি বলেন তো? এটা ডি কোণের মান কত? 90। ঠিক তাই তো? আচ্ছা, এটা যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আপনার এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এ,
CD এটা একটা কি ধরনের ত্রিভুজ সমকোণী সরি ADC এটা একটা কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে অতএব আমি এখানে খুব সহজেই বলতে পারি ত্রিভুজ ACD একটি কি ত্রিভুজ বলতে আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের একটা সমকোণী ত্রিভুজ আমাদের এটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজে আর সূত্র অ্যাপ্লাই করা যায় পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় অতএব ত্রিভুজ ACD এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো বলতো আমরা AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস AD স্কয়ার আচ্ছা তারপর এটা খেয়াল করে দেখেন আবার যদি আপনি খেয়াল করে দেখেন ওই কথাটা আরেকবার লিখবো একই কথা তো দুইবার লেখার দরকার নেই তারপর লিখে দিলাম AD লক্ষ্য কি বলেন তো আমরা BD তার মানে D কোণটা কি কোণ 90 আর চিন্তা করেন মাঝখানের এইটা নাই এই অংশটা নাই তাহলে এখানে নাম কি আছে বলতো আমরা ACD তাই না তাহলে ACD সি বলছি স্যার এটা বেশি হবে ABD এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ এই ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ অতএব ত্রিভুজ ABD কি ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজ ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ চলো একই কথা ত্রিভুজ ABD কার উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই কি পাবো বলতো আমরা AB স্কয়ার ইজ ইকুয়াল টু বলো BD স্কয়ার প্লাস AD স্কয়ার BD স্কয়ার প্লাস কি বলবো আমরা AD স্কয়ার ওটাকে বুঝাতে পারছেন না বুঝেন নাই বুঝতে পারছেন আমি খেয়াল করে দেখেন আমাদের এখানে একটা বাহু ছিল সেই বাহুর নাম কি ছিল BD এই BD-টা দুইটা অংশ নিয়ে গঠিত ছিল একটা ছিল হচ্ছে DC আর একটা হলো আমরা CD তাহলে এখানে দেখেন এখানে BD যে বাহুটা ছিল সেই BD বাহুর মধ্যে দুইটা অংশ ছিল একটা ছিল BC আর একটা ছিল আমরা CD তাহলে BD থেকে আমি কি বসাতে পারবো BC plus CD এখানে কি হলো BC plus CD হোল স্কয়ার এটা হলো কি বলতো আমরা AD স্কয়ার তো দেখেন তো এটা কিসের সূত্রে পড়ে গেছে A plus B হোল স্কয়ার সূত্রে পড়ছে তাহলে A স্কয়ার প্লাস 2 A B প্লাস B স্কয়ার প্লাস কি বলতো আমরা একটু খেয়াল করে দেখেন এক নম্বর সমীকরণের মধ্যে আপনি কি লিখে আসছেন AD স্কয়ার প্লাস CD স্কয়ার তাহলে AD আর CD এর পরিবর্তে আপনি কি পাচ্ছেন বলেন তো আমরা AC পাচ্ছেন কি পাচ্ছেন AC পাচ্ছেন দেখেন BC স্কয়ার প্লাস 2 ইনটু BC ইনটু CD প্লাস বলেন তো আমরা AC একসাথে আমরা একটু সাজাই বসাই দেখি AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2 ইনটু BC ইনটু C দেখেন এই কথাটা আপনাকে বলছিলাম স্থূল করে বিপরীত বর্গ অঙ্কিত বর্গ সূক্ষ্ম সন্নিহিত বাহুদের উপর অঙ্কিত বর্গ একটি বাহু কে যে কোনো একটি বাহুকে দৈর্ঘ্য অপর একটি বাহুর লম্ব বিক্ষেপকে প্রস্থ তাহলে যে আয়তক্ষেত্র পাইছি সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দুই গুণের সমষ্টির সমান ঠিক আছে প্রমাণটা কিন্তু অনেক সহজ তাই না